আজকে আমরা চলে গিয়েছিলাম টরন্টোর অনেক সুন্দর একটা পার্কে। পার্কটা ছিল একটা আইল্যান্ডের ভিতরে, ছিল অনেক মজার মজার রাইডস, আরো ছিল অনেক কিউট কিউট অ্যানিমেলস। সো হেই এভরিওয়ান, দিস ইজ মি নুসরাত জাহান অন্তরা এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ভ্লগ। তো সকাল সকাল উঠেই রেডি হয়ে পড়েছি, কারণ আজকে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আর আমি যে আউটফিটটা পরেছি এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার সানফ্লাওয়ার বাই অন্তরাতে। তো দেরি না করেই আমরা চলে আসলাম ওয়াটার ট্যাক্সি স্টেশনে। আমার কাছে তো গাইস এই জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছিল, কারণ এখানে বোটের নামও ট্যাক্সি দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা দেরি না করে আমরা আমাদের ট্যাক্সিতে উঠে পড়লাম আর রওনা দিয়ে দিলাম আইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার সময় অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিল টরন্টো সিটির। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের মূল গন্তব্যে। এখানে আসলে লোকাল ট্যাক্সিও পাওয়া যায়, সেখানে আপনারা অনেক কম খরচে আসতে পারবেন, বাট আমরা প্রাইভেট ট্যাক্সি নিয়ে চলে আসছি, যার জন্য এখানে আসতেই শুধু আমাদের পার পার্সন $15 করে দেওয়া লেগেছিল। বাট এই আইল্যান্ডে আসার পরেই এখানের পরিবেশ দেখে আমার তো অনেক বেশি ভালো লেগেছিল। তো এখন ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আইল্যান্ডের ভিতরের দিকে। মূলত সবাই সাইকেল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, কিন্তু আমি যেহেতু সাইকেল চালাতে পারি না, তাই আমরা দুজন হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম। তো সেই এখানে আমরা ফার্স্টেই এই রাইডে উঠে পড়লাম। আজকে আমরা অনেকগুলো রাইড এক্সপিরিয়েন্স করব। রাইডটা কিন্তু গাইজ একদম পুরোই আমাদের বাংলাদেশের চরকি রাইডের মতো ছিল। আমার তো এই রাইডে উঠে অনেক বেশি ভালো লেগেছে। আশেপাশে আরো অনেক অনেক রাইড ছিল, যেগুলো আমরা একটু পরে এক্সপিরিয়েন্স করতে চলে যাব। আর এই পার্কে কিন্তু গাইজ বেবিদের জন্য অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে, অনেক গাড়ি চালানোর ব্যবস্থা আছে। তো বাচ্চাদের গাড়ি চালানো দেখে তো আমার অনেক বেশি ভালো লেগেছে। তো আমরাও এসে এখানে একটা গাড়ি নিয়ে নিলাম, আর এই গাড়িটা ড্রাইভ করছিলাম আমি। তো আমাদের রাইড শেষ করে আমরা এখানে একটা কর্নারে চলে আসছি, আর এসে দেখি অনেক অনেক হাঁস ছিল। আর এই হাঁসগুলো দেখে আমার শাশুড়ির কথা আমার মনে পড়ে গেল, কারণ আমার শাশুড়ি আম্মু অনেক বেশি পছন্দ করে হাঁস। এই জন্য এখানে বসে খুব সুন্দর কিছু ছবি তুলে ফেললাম, ভিডিও করে ফেললাম। এতেই ছিল আরেকটা লেক। তো আমরা এরপরে চলে যাই আমাদের নেক্সট আরেকটা রাইডে, হচ্ছে মেনলি একটা ওয়াটার রাইড। আর এই রাইডটাও আমার অনেক বেশি ভালো লেগেছে। তো তারপরে হাঁটতে হাঁটতে চলে যাই খুবই সুন্দর একটা ট্রেন লাইনে, আর এই ট্রেন লাইনটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। খুবই সুন্দর একটা লেকের মাঝে দিয়ে এরকম সুন্দর একটা লাইন চলে এসেছে। তো এই জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও করে ফেললাম এখানে। আর তারপরে আমরা আমাদের নৌকা রাইডে উঠে পড়েছি। এই রাইডটায় আমরা দুইজনই ছিলাম, জন্য আমরা মন খুলে এনজয় করে নিচ্ছিলাম এই রাইডটা। আর এই রাইডটাও আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে। মেনলি রাইড আমার অত বেশি পছন্দ না, বাট রাকিবের জন্য আমার সবসময় রাইডে উঠতেই হবে। তার পাশাপাশি আমাদের ইউটিউব অডিয়েন্সদের জন্য, কারণ তারাও রাইড অনেক বেশি পছন্দ করে। পরে আমরা চলে এসেছি আমাদের নেক্সট অ্যাক্টিভিটিস করতে। আর এই পার্কে আসলে সবাই এই অ্যাক্টিভিটিসটা করে। এখন আমরা এই পুরো পার্কটা একদম উপর থেকে ক্যাবেল কার দিয়ে ঘুরে ঘুরে দেখবো আর এনজয় করব। খুবই সুন্দর একটা লেকের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। তার পাশাপাশি এখানে উপর থেকে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট এনিমেলস দেখতে পাচ্ছিলাম। ফাইনালি দেখতে দেখতে আমরা অনেকগুলো রাইডসই কমপ্লিট করে ফেলেছি। আর এখন আমরা চলে যাচ্ছি একটু টাইম স্পেন্ড করার জন্য, আর হালকা একটু স্ন্যাক্স খাওয়ার জন্য। আসলে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল আমাদের দুইজনেরই, এই জন্য আমি লেকের সাইডে এই সিটটা চুজ করি। আর দেখেন এখানে বসে কত সুন্দর ভিউ। তারপরে চলে আসে আমাদের স্ন্যাক্স। এই স্ন্যাক্সটাও কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটা খাওয়ার পর। আমি আসলে যেই দেশেই যাই না কেন আমি ট্রাই করি ওইখানে বিভিন্ন খাবারগুলো ট্রাই করার। আমরা এখন চলে এসেছি এনিমেল সেকশন গুলোতে। এখানে এসে খুব সুন্দর একটা ঘোড়া দেখতে পেলাম। তারপরে এখানে আরো একটা কিউট এনিমেল দেখতে পেলাম, যেটার নাম ছিল আলপাকা। আর এটার চুলগুলো অনেক বেশি সফট ছিল, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কার্লি হেয়ার। তারপরে পাশে ছিল ছাগল, আরো অন্যান্য অনেক অনেক এনিমেল, যেগুলো আমার আসলে ভিডিও করা হয়নি। পরে আমরা চলে যাই অনেক মজাদার একটা রাইডে, যেটায় ওঠার পর তারা খুবই সুন্দর একদম ডিজে পার্টি স্টাইলের গান ছেড়ে দিয়েছিল। আমরা তো এটা অনেক বেশি এনজয় করেছি। আর তারপরে চলে এসেছি এখানে ট্রেন রাইড দেওয়ার জন্য। এখন আমরা পুরো পার্কটা ট্রেন দিয়ে ঘুরে ঘুরে দেখবো। এতক্ষণ তো পার্কের অন্য অনেক কিছু এনজয় করেছি, আর এখন আরো অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবো, যেগুলো আমরা এতক্ষণ দেখতে পারিনি। তো যাওয়ার পথে এখানে ছিল খুবই সুন্দর একটা গার্ডেন। তারপর এখন ফাইনালি আমরা আমাদের সেই পছন্দের জায়গা দিয়ে যাচ্ছি, যেখানে এসে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম। তারপর আমরা নেক্সট আবার আরেকটা রাইড করতে চলে এসেছি, যেটা কিনা একদম ছিল লেকের মাঝে। খুবই সুন্দর এরকম একটা বোট নিয়ে নিয়েছিলাম। সেই রাইড শেষ করে আমি চলে এসেছি আমার পছন্দের রাইডে, যেটা আমার ছোটবেলা থেকে অনেক পছন্দের রাইড। এখন বড় হওয়ার পরেও আমার এটা অনেক বেশি ভালো লাগে। ফাইনালি আমরা আমাদের সবগুলো অ্যাক্টিভিটিস শেষ করে এখন চলে যাচ্ছি বাসায়। বাসায় যাওয়ার পথে এখানে আমি পেয়ে গিয়েছিলাম চুররোস, তাই আমি চুররোস নিয়ে নিলাম, কারণ চুররোস আমার অনেক বেশি পছন্দের। এরপরে বাসায় এসেই আমি লেগে পড়লাম এখন কাজে। আজকে হচ্ছে রাতে ডিনার প্রিপারেশন করতে হবে। সেখানে ফার্স্টে আমি আমার পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম, তারপরে এক এক করে যত কাটাকুটা বাকি ছিল সবকিছু কমপ্লিট করে ফেললাম। তো
এখন ফার্স্টেই হচ্ছে আমি ডালগুলো ঢেলে নিচ্ছি, কারণ ফার্স্টেই ডালটা বসাই দিব, দেন আমি আমার মুরগির মাংস রান্নাটা কমপ্লিট করে ফেলবো। আজকে আমি রান্না করছি ভুনা ডাল, তো আমি ডালটা একদম মাখায় তারপরে বসাই দিব। এরপরেই হচ্ছে মুরগির মাংস রান্না করার জন্য এখানে পাতিল বসিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিলাম। আমি কিন্তু বাংলাদেশ থেকে গাইস আসার সময় সব মশলা নিয়ে আসি, তারপরে চাল ডাল এগুলো নিয়ে আসি যেগুলো প্রয়োজনীয়। বাকিটা আমরা যেখানে যাই সেখানে যে পেঁয়াজ মরিচ টমেটো অন্য যা প্রয়োজনীয় আছে সবকিছু কেনাকাটা করে নিই। তো এই তো দেখতে দেখতে মুরগির মাংস একদম প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। ফাইনালি আমাদের রাতের ডিনার রান্না করা কমপ্লিট। আমি আজকে রান্না করেছি ডাল ভুনা, মুরগির মাংস আর ভাত। গাইজ বাহিরের দেশে এসে বাহিরের যত কিছু খাই না কেন, আমরা বাঙালি, আমাদের তো ভাত খেতেই হবে। তো এই তো দেখতে দেখতে এই ব্লগের একদম শেষে চলে আসলাম। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।